Hey guys, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো এই পর্বে আমরা কাজ করব বাটন নিয়ে। বাটন ফিনিশ। সো আমাদের রুট লেআউটটা অবশ্যই লিনিয়ার লেআউট করব, কনস্ট্যান্ট লেআউট থাকলেও সমস্যা নেই। সো একটা বাটন নেব, বাটন উইথ ট্র্যাপ কন্টেন্ট, হাইট ট্র্যাপ কন্টেন্ট। বাটনে একটা টেক্সট দেব, ক্লিক মি, টপ টু টপ অফ প্যারেন্ট, start to start of parent, end to end of parent, bottom to bottom of parent. So এটা মাঝখানে নিয়ে আসলাম। এই হচ্ছে বাটনের কিছু। সো কিপ ইন মাইন্ড দ্যাট এই নিচে যেগুলো লিখলাম এগুলো হচ্ছে কনস্ট্যান্ট লেআউটের স্পেশাল ফিচার। সো আমরা যেহেতু কনস্ট্যান্ট লেআউটের ভিতরে আছি সেহেতু কনস্ট্যান্ট লেআউটের ভিতরে এগুলো লিখতে হচ্ছে, কিন্তু বাটনের স্পেশাল যে অ্যাট্রিবিউটগুলো আছে এগুলো হচ্ছে টেক্সট তো অলরেডি দেওয়া আছে, টেক্সট স্টাইল এখানে বোল্ড ইটালিক ইত্যাদি আছে। টেক্সট সাইজ দেব 18 SP, একটু বড়। টেক্সট কালার আমরা টেক্সট কালার দিতে পারি হোয়াইট, বাই ডিফল্ট হোয়াইট দেওয়াই ছিল। এখানে এখন ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারি, এরকম ভাবে আমরা অন্য কালার নিতে পারি, টেক্সটের কালার। ওকে, এটা হচ্ছে একটা বাটন। আমরা কনস্ট্যান্ট লেআউটের কাজ হিসেবে 0 dp দিতে পারি যাতে উইথটা কমপ্লিট হয়ে যায়। মার্জিন 8 dp, প্যাডিং 16 dp, মার্জিনও 16 dp দেই আপাতত প্র্যাকটিসের ক্ষেত্রে। সো এটা হচ্ছে একটা বাটন। এটা যদি রান করি এটা ঠিক যেরকম আছে এরকমই দেখাবে। এটা রেন্ডারিং এরর আসছিল। ওকে, দেখেন এটা একটা ক্লিক ইফেক্ট আছে। ক্লিক ইফেক্টে ক্লিক করব, এই ক্লিকটা পড়তেছে। এই ক্লিক ইফেক্টটা আমরা যে কোনো উইজার্ডে দিতে পারি। ফর এক্সাম্পল আমরা এখানেও দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কোশ্চেন মার্ক এটিটিআর স্ল্যাশ সিলেক্টেবল ব্যাকগ্রাউন্ড, এখানে আছে সিলেক্টেবল ব্যাকগ্রাউন্ড আইটেম। সো আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো লেআউটের, ফর এক্সাম্পল এটা হচ্ছে এই রুট কনস্ট্যান্ট লেআউট, এটার ব্যাকগ্রাউন্ডে সিলেক্টেবল কোশ্চেন মার্ক এটিটিআর স্ল্যাশ সিলেক্টেবল ব্যাকগ্রাউন্ড, সিলেক্টেবল আইটেম ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন যদি এটাতে ক্লিক করি, কোনো ইফেক্ট আসতেছে না, কিন্তু লেট মি ট্রাই। লিনিয়ার লেআউট, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, padding 16 dp, top to bottom of btn. সো আমি এই বাটনটার নিচে রাখতে চাচ্ছি, এটার একটা আইডি দেই btn। বাটনের নিচে থাকবে এটার ব্যাকগ্রাউন্ড কোশ্চেন মার্ক এটিটিআর স্ল্যাশ সিলেক্টেবল ব্যাকগ্রাউন্ড। এবার রান করে আমরা দেখবো অ্যাকচুয়ালি কি ঘটে। এটা হচ্ছে এই বাটনের নিচে। এটা রান হয়েছে। ওকে, I'm sorry about that because linear layout ক্লিকেবল না, সো আমাদেরকে ক্লিকেবল করে দিতে হবে। ক্লিকেবল ট্রু, সিলেক্টেবল কোনো অপশন নাই, এরকম একটা অপশন ছিল মেবি। ফোকাসেবল,
এটা আমাদেরকে ফোকাসেবল ট্রু করে দেওয়ার রিকোয়ার করতেছে, যে ক্লিকেবল দিতে গেলে ফোকাসেবল রিকোয়ার ট্রু করে দিতে হবে, এটা রিকোয়ার্ড ফিল্ড। ওকে, এখন যদি আমরা রান করি, সো আমরা দেখেন এটাতে ক্লিক ইফেক্ট দিতে পারতেছি, এখানে যেমন ক্লিক ইফেক্ট, কিন্তু এটা কাস্টমাইজ না, এখানে কালো দেখাচ্ছে। এখানে যে আমাদের কালার প্রাইমারি বা কালার অ্যাকসেন্ট যেটা আছে, আমি থিমস সম্পর্কে দেখাইছি এর আগে। সো এটাতে ক্লিক করলে এটা মেবি থিমস লাইট, ইয়া কালার অ্যাকসেন্ট এখানে নাই, কিন্তু পার্পল 200 দেওয়া। ওয়েল, সো এটা আগে ছিল, এখন চেঞ্জ হয়েছে। যাই হোক, এটা হচ্ছে কালার অ্যাকসেন্ট। ওকে, আমরা আরেকটা কাজ করতে পারি, আইটেম কালার অ্যাকসেন্টটা আমরা একটা ডিফাইন করে দিতে পারি, হ্যাশ এফএফএফ। আমরা এটাকে লাল করে দিব। অপস, আমরা অন্য জিনিসকে লাল করে দিয়েছি, আমরা কালার অ্যাকসেন্টটাকে লাল করব। ওয়েল, এটা যদি রান করি, এখন দেখি কি হয়। এটা কাজ হচ্ছে না, কিন্তু এটা কাজ হওয়ার কথা ছিল। মেবি অনেক কিছু চেঞ্জ করছে, আমাকে এগুলো একটু খুঁজতে হবে। সো এরকম আপনাদেরও হবে, শেখার পর হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে যেগুলো আর কাজ করবে না, কিন্তু আপনাদের আপডেট থাকতে হবে। এনিওয়েজ, আমরা ক্লিকেবল ইফেক্ট তৈরি করতে পেরেছি, অ্যান্ড এটার আমাদের আর প্রয়োজন নেই, এটা আপনাদের দেখানোর জন্য ছিল। এবং বাটনের কাজও হয়ে গেছে। বাটন হচ্ছে সেই ভিউ যেটাতে অটোমেটিক্যালি ক্লিকেবল থাকে, কিন্তু আমাদের অন্য কোনো ভিউ ক্লিকেবল করতে গেলে আমাদের এই ইফেক্টগুলো দিতে হবে, ক্লিকেবল, ফোকাসেবল। আর যদি এই ব্যাকগ্রাউন্ড ক্লিক করার ইফেক্টটা দিতে চাই, তাহলে অ্যাট্রিবিউটটা দিতে হবে, অ্যাটিটিউড সিলেক্টেড ব্যাকগ্রাউন্ড। এখন এটাও করতে পারবো, ক্লিকেবল ট্রু, ফোকাসেবল ট্রু করে দিলে এখন এই লেয়ারটাও ক্লিকেবল হবে, এটাও ক্লিক করলে কাজ করবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে এই লেয়ারটাও ক্লিক করলে কাজ করতেছে। ওয়েল, বাটনের কাজ শেষ হয়ে গেল। সো অবভিয়াসলি এখানে আরো কিছু ফিচার আছে। বাটনের ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করতে পারবেন, লাইক একটা ইমেজ আইসি লঞ্চার ব্যাকগ্রাউন্ড। সো লঞ্চারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা, কিন্তু এটা ইমেজটা শো করবে না, এটা ব্যাকগ্রাউন্ড প্রিন্ট মোড। ওয়েল, এখানে বাটনের ব্যাকগ্রাউন্ড দিলে আগে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ছিল সেটাই দেখাতো, কিন্তু এখন সেই ইমেজটা দেখে না, আপনার টিনটা দেখায়। সো টিনটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, আপনি জাস্ট অ্যাপ কোলন টিন্ট লিখবেন, এখানে একটা কালার দেবেন, এফএফএফ। ওয়েল, আমি জাস্ট টিন্ট লিখলাম, ব্যাকগ্রাউন্ড টিন্ট। ওকে, আমি ভুলে গেছিলাম, ব্যাকগ্রাউন্ড টিন্ট আমি যদি হোয়াইট দেই,
Okay. Foreground tint. Background tint mode add. Multiply. Screen. Well, ব্যাকগ্রাউন্ডটা কাজ করে না, দ্যাটস ইট। আগে বাটনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করলে ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখাতো। আইসি লঞ্চার ফরগ্রাউন্ড। ওয়েল, গুড, এটা ইমেজ দেখায়। ঠিক আছে, তো এখানে একটা জিনিস হচ্ছে আপনার টিন্টের যে কালার, সেই কালারটা দেখায়। ব্যাকগ্রাউন্ড টিন্ট, আবার আমি এটা ট্রাই করি। হোয়াইট, এটা কাজ করে না। ড্রয়েবল টিন্ট হোয়াইট, এটাও কাজ করে না। ফরগ্রাউন্ড টিন্ট হোয়াইট। ওয়েল, টিন্ট নিয়ে সব কিছু শেষ করব। ফরগ্রাউন্ড টিন্ট, ড্রয়েবল টিন্ট, ব্যাকগ্রাউন্ড টিন্ট। আচ্ছা, সব কিছু হোয়াইট করে দেই। হোয়াইট, হোয়াইট tint mode add. Well, I'm sorry for wasting time, but এখন ইমেজ নিয়ে বাটনের ব্যাকগ্রাউন্ডে আপনি ইমেজ দিতে পারবেন না। আপনি জাস্ট একটা, আমি যদি এটা কন্ট্রোল প্রেস করে দেই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভেক্টর ইমেজ। এই যে ভেক্টর ট্যাগের ভিতরে আছে যেহেতু, সেহেতু এটা ভেক্টর ইমেজ। সো এটার কালার হচ্ছে হোয়াইট, কিন্তু এখানে কালারটা শো করতেছে পার্পল। সো বেসিক্যালি আপনি যখন যে কোনো ইমেজ দিবেন এই পার্পল কালারটা শো করে। টিন্টের মাধ্যমে এটা চেঞ্জ করা যেত, কিন্তু এখন হচ্ছে না। সো এটা আমি জাস্ট ইগনোর করতেছি। এখন আসি বাটনের আর কি ফিচার আছে। এখানে জাস্ট আপনি একটা অন ক্লিক দিতে পারেন, অন ক্লিক যা কিছু দিবেন। সো এগুলো পরবর্তী কাজ। জাস্ট আপাতত ডিজাইনে ফোকাস করি। এটা হচ্ছে একটা বাটন। নেক্সট টিউটোরিয়ালে আমরা টেক্সট ভিউ, এডিট টেক্সট নিয়ে কাজ করব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।